একবার নদী তো ভর্তি হয়ে গেছে জলে। তো বন্ধুরা, আজকে আবার চলে এলাম আরেকটা ক্যাম্পিং ভিডিও করতে। আর দেখো এই জায়গা আমরা এসেছি, আমরা ভেবেছিলাম নদীতে ক্যাম্পিং করব আর নদীতে মাছ ধরবো। তো এসে দেখি পুরো নদী একদম জলে ভর্তি হয়ে গেছে, যে কোথাও বসার মতন আর পজিশন নেই। বসা তো দূরের কথা, জলে নদীতে নামার মতন পজিশন আর নেই। তো আমরা আপাতত এই জায়গাটাই করব। আর এই যে দেখতে পাচ্ছ আমরা একটা নৌকা এনেছি, এই নৌকাটা এখানে মাছ ধরবো। এই জায়গাটা একটু তাহলে একটু পজিশন করে নিই, দিয়ে তারপরে আমরা এখানটা টেন্টটা লাগাই। মুখটা ওই দিয়ে করে দাও। এই দুটো কাজ। তো বন্ধুরা দেখো, এত ঝোপঝাড় ওপর দিয়ে, তো এখান দিয়ে টেন্টের জায়গা ঠিক মতন হবে না। তো সেগুলো আমরা একটু ছোটোখাটো যে গাছগুলো আছে একটু সরিয়ে দিই, কেটে সাফ করে দিই। আর বন্ধুরা, এই যে দেখো একটা নদীর যেই এখানে একটা দেখতে পাচ্ছ ঢুকে আছে। তো এই জিনিসটাকে কিন্তু মোটামুটি বছর 2 আগে মানে এত পরিমাণে বন্যা হয়েছিল, আর সেই বন্যার জল মানে এইখান দিয়ে পুরো ভেঙে এই লোকাল যে আমাদের গ্রাম এরিয়ায় ঢুকে গেছিলো। তো তোমরা দেখতে পাবে। তো সেটা মোটামুটি সরকারি যে কাজ হয় সেখান থেকে এসছিলো, এবং ওরা পুরো মাটি দিয়ে এটা ভরাট করেনি। তো ওরা এরমভাবে গোল রাউন্ড করে এরা একটা পার বেঁধে দিয়ে চলে গেছিলো। তো সেই ভাঙা আর এরকমই ভেঙেছিল, কিন্তু আরেকটু কিছুটা গিয়ে সেখানেও ভাঙা আছে। তো যাই হোক, আমাদের নদীর এই রকম রূপ মাঝে মধ্যে খুব মানে এরকম বন্যা হয়ে ভাঙচুর করে, এবং আমাদের ঘর বাড়ি অনেক সময় ভাসিয়েও নিয়ে যায়। তো সেই নদীতেই আমরা আজকে দাঁড়িয়ে আছি আর ক্যাম্পিং ভিডিও করব তারই পারে। আর এই পাড়টা অনেকটা জায়গা হয়ে গেছে, কৃষ্ণ অনেকটা জায়গা পরিষ্কার করে ফেলেছে। আর নিচে দেখো নৌকা আছে একখানা। তো এই নৌকায় আমরা বসে মাছ ধরবো, মাছ ধরার চেষ্টা করব। যদি মাছ ধরতে পারি তো অবশ্যই তোমাদের দেখাবো। মাছ আছে, কিন্তু বড়শি দিয়ে মাছ ধরাটা একটু চাপ নদীতে। চলো আমরা এখানে টেন্ট পেতে দিই। তো বন্ধুরা, আজকে আমরা যে ক্যাম্পিং ভিডিওটা করব সেটা হচ্ছে আজকে আমরা মাছ ধরবো। আর আমরা ছিপ নিয়ে এসেছি, বড়শি। তো বড়শি দিয়ে আমরা মাছ ধরবো। আর এখানে গৌতম আমাদের জন্য খাবার কিছু বানাবে। তো আমরা এখানে এসে কিছু টিফিনও করব। তো নিচে তোমাদের দেখালাম নৌকা আছে, আমাদের নৌকা স্ট্যান্ডে দাঁড় করানো আছে। আমরা নৌকায় যাব, গিয়ে আমরা মাছ ধরা শুরু করব। তো দেখতে থাকো আজকের ভিডিও, একটা ইউনিক আর স্পেশাল ভিডিও হতে চলেছে। তো প্রথমে মাছ ধরার জন্য তো মাছের কিছু খাবার দিতে হয়, চারা যেটা আমরা বানাবো যে আটা দিয়ে। তো আটা আমরা নিয়ে নিচ্ছি কিছুটা। আর বড়শিগুলো কই? দেখো বন্ধুরা, এই যে বড়শি, এই বড়শিগুলো আমরা নিয়ে এসেছি। আর এইগুলো দিয়ে আমরা আজকে মাছ ধরবো। তো বন্ধুরা, আমরা রেডি হয়ে গেছি, আর আমাদের দেখো আটা মাখানো হয়ে গেছে। তো এবার আমরা মাছ ধরার জন্য রেডি, প্রস্তুত। তো এবার আমরা নামছি এখান দিয়ে নদীতে। জানি না নামতে গিয়ে পড়ে যাবো কিনা। তো বন্ধুরা দেখো, কৃষ্ণ নামছে, তার পিছু পিছু আমিও নামছি। তো দেখো প্রচুর খাড়াই ঢাল, জানি না নামতে গিয়ে পড়ে যাব কিনা।
তো দেখো এই কিছুদিন আগে যে বর্ষা হলো, প্রচুর বৃষ্টি হলো, তাতে কিন্তু এই জল প্রচুর উপরে উঠে গেছিল, জলের লেভেল। তো যাই হোক, তোমাদের দেখাচ্ছি কতটা উঠেছিল। চলো, তো দেখো আমাদের টেন্ট, ওই যে দেখা যাচ্ছে টেন্ট, আর এই যে কৃষ্ণ নৌকায় উঠে পড়বে, আর ছিপ অলরেডি পেতে দিয়েছে। আর এই বড়শি দিয়ে মাছ ধরার জন্য কিন্তু একটা ধৈর্যের ব্যাপার, অনেকক্ষণ সময় লাগতে পারে। তো যাই হোক, আমরা অতটা সময় তোমাদের দেখাবো না, কিন্তু আমরা চেষ্টা করব মাছ ধরে দেখানোর। তো তোমরা সাথে থাকো, দেখতে থাকো। আর বন্ধুরা দেখো, এই যে জলের লেভেলটা দেখা যাচ্ছে, উপরটা কালো কালো, তো এতটা হাইট হয়ে গেছিলো, প্রায় এক মানুষের কাছে জল বেড়ে গেছিলো আরও। বসে আছি আমরা দুই বন্ধু, এই যে ছিপ নিয়ে বসে আছি আমরা দুই বন্ধু। দেখা যাক মাছ ধরতে পারি কিনা। আর গৌতম চা বানাচ্ছে, তো আমরা কিছুক্ষণ দেখি কি হয়, তারপরে আমরা একটু গিয়ে চা খাবো। চা আর যদি কিছু একটু দয়া করে কিছু বানায়, তো সেটা গিয়ে একটু খাবো। এই মাছ খেয়ে গেল নাকি আটাটা? দেখো বন্ধুরা, কৃষ্ণর ছিপের যে আটাটা ছিল সেটা মাছ খেয়ে চলে গেল। তো এখানে মাছ খুবই কম মনে হচ্ছে, মাছ সেরকম একটা খাচ্ছে না। চা हो गया, खा लो खा लो खा लो। তো গৌতম বলছে চা হয়ে গেছে, খেয়ে যাও। আর কৃষ্ণ ওই যে দেখো, আর আমি এখানেই বসে আছি। চা হোগা বা চা। তোমাদের এই চা খেলে মানে পুরো এই বিকেলবেলাটা আমেজটা একটা চেঞ্জ হয়ে যায়। আর চা খেতে খেতে আমাদের এই ক্যাম্পিং এসে আর চা রোজ খেতে খেতে এখন আর ভালো লাগে না চা না খেলে। আর আমরা দেখো মাছ ধরতে এসেছি, তো মাছ ধরতে এসেও আমাদের চায়ের ব্যবস্থা ছিল, তো চা আমরা একটু খেয়েই নিচ্ছি। আর তারপরে আবার একটু দেখতে যাব যে মাছ পড়েছে কিনা। তো আমরা বানাবো হচ্ছে ইপ্পি, 3টে ইপ্পি নিয়ে এসছি আমরা। বন্ধুরা আমরা মাছ ধরতে পারলাম না, হাঁপিয়ে গেলাম। তো এই বড়শি আমাদের আজকে কোনো কাজে দিল না। তো বন্ধুরা দেখো, আমরা টেন্টে বসে বসেই প্লেন দেখতে পাচ্ছি। ইন্ডিয়ার এয়ারফোর্সের প্লেন।
এটা হচ্ছে আমাদের পানাগড় বিরুডিয়ার প্লেন, এখানে ট্রেনিং আছে। তো এখানের এয়ারফোর্স বা ইন্ডিয়ান এয়ারফোর্সের যে ট্রেনিংগুলো হয় প্লেন ওড়ানোর, তো ওরা সেই ট্রেনিং করে এখান দিয়ে প্রায়। গৌতম রান্না করছে আর ক্ষুধার্ত ভোকা পেয়াসা কৃষ্ণ বসে আছে। সরি, ইপ্পি রেডি, এবার আমরা খাएंगा। আমাদের ইপ্পি হয়ে গেছে বন্ধুরা। তো আমরা এই দেখো ইপ্পি বানিয়েছি, মোটামুটি অল্প অল্প করে বানিয়েছি আমরা। কি দুটো সিন মিস করেছি না? ভালোই লাগছে খেতে, হ্যাঁ খারাপ না, ভালোই। কিন্তু এটা যেমন ম্যাগির মতো নয়, কি বলতো, ম্যাগির থেকে একটু শক্ত শক্ত থাকে, মানে সে পুরো কি বলবো পাইপ। প্লাস্টিকের পাইপ। এমনি কিন্তু এর ভেতরে ড্রাই করা কি বলে পেঁয়াজ লঙ্কা কিছু মশলা বিট গাজর ছোটো ছোটো করে দেওয়া থাকে, ওগুলো সে বড় হয়। দেখ এটা যেমন পেঁয়াজ, এটা লঙ্কা, এরকম দেওয়া থাকে। দেখো লঙ্কা, আমরা কিন্তু লঙ্কা আলাদা করে দিইনি, এই মশলাটার ভেতরেই ছিল। এর আগে কখনো ইপ্পি খাইনি, আজকেই ফার্স্ট খাচ্ছি। তো মোটামুটি এটা একটা ভালো অন্যরকম স্বাদ। তো আজকে সেটাই আমাদের হলো। বন্ধুরা, যারা আমাদের ভিলবাস ক্যাম্পিং চ্যানেলটা ফার্স্ট টাইম এসেছো, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, সঙ্গে থাকবে আর আমাদের সঙ্গে আনন্দ উপভোগ করবে। তো আজকে আমাদের ভিডিও এই অবধি। তো দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। আজকের মতন টাটা, বাই বাই। টাটা।